হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে 8টা বাজে, আর আমি সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে বিছানাটা তোলা হয়নি, কারণটা ছেলে ঘুমিয়েছিল বলে এই বিছানাটা তুলতে একটু দেরি হলো। আর ওকে এখন আমি ঘুম থেকে তুলে ওই ঘরে দিয়ে তারপর এই বিছানাটা গুছিয়ে নেব, এরকমটা হচ্ছে না, কারণ এখন শীতের দিন। তো ওই জন্যই ওই ঘরে বিছানা তুলে আবার ওকে শোয়াতে গেলে আবার মশারি টাঙিয়ে দিতে হবে, তার ফলে ও মশারি টাঙানো থাকেই এই ঘরে। তো ভাবি যে ও এই ঘরেই ঘুমোক, তারপর একবারে আমি মশারি টশারি সব তুলবো, কারণ এখন শীতের দিন ফ্যান চালানো যাচ্ছে না, ফলে মশারি তো টাঙাতেই হবে, না হলে মশা কামড়াবে। তো আমি এই ঘরের খাটের বিছানাটাকে তুলে দিলাম, আর এই বেডশিটটাকে নিচে দিলাম, কারণ এই বেডশিটটা ছিঁড়ে গেছে, বলতে আমি ইস্ত্রি করে ওটাকে পুড়িয়ে ফেলেছিলাম। তো ভাবলাম ওই বেডশিটটা নিচে থাক আর উপরে আরেকটা বেডশিট দিয়ে দিই। তো ওপরের বেডশিটটাও অতটা ভালো না, কারণ অনেক দিন হয়ে গেছে, তবু আমি ওপরে এই বেডশিটটাই পাচ্ছি, কারণ এটা যত পুরনো জিনিস তত বেশি ইউজ করতে ভালো লাগে, নরম হয়ে যায়, শুতেও বেশ ভালো লাগে। আর নিচের বেডশিটটা এখন উঠেছে না, সব পলি কটন নাকি সব বলছে, তো এই বেডশিটটা খুব সিনথেটিক টাইপের, তো ওটাতে শুতে ভালো লাগে না, তার ফলে আমি ওই বেডশিটটাকে নিচে দিলাম। ভাবলাম যে ওটাকে নিচে পেতে দিই আর ওপরে একটা বেডশিট দিই, আর নিচে ওটা ওইভাবে পাতা থাকবে, তাতে করে নিচের তোষকগুলো ভালো থাকবে। তো আমি ওটাই পেতে দিয়েছি। দিয়ে আমার খাটের বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি এখন বালিশগুলোকে ঠিক করে নিচ্ছি, দিয়ে ওই ঘরটা গোছাবো। আজকে আমার সবটাই দেরি হয়ে গেছে, ওই ঘরটাও আমার গোছানো হয়নি। আর মা গোছাতে যাচ্ছিল, তো মাকে বললাম না আমি করে দেবো, তো তার জন্যই মা আর গোছায়নি, তো আমি গুছিয়ে নিচ্ছি। আর ছেলে একটু ঘুম থেকে উঠে পড়েছে, একটু দেরি হলো, তো ভাবলাম যে ও দেরি হলো উঠে পড়েছে যখন, ও বাবার সাথে একটু বেরোলো। প্রতিদিন ওর সকালবেলা উঠে বাবার সাথে বেরোনো চাই, না হলে ওর হয় না। তো বাবার সাথে বেরোলো, ওই ফাঁকে আমি এই বিছানাটা গোছাচ্ছি। তো ও চলেও এসছে, দিয়ে আমার পেছন পেছন ঘুরছে আর খালি বলছে খালি আমাকে একটু কোলে নাও। আর ও বাবা ওকে একটু ভুলিয়ে ভালিয়ে বাবা একটু বেরিয়ে গেল, বাবার কাজ আছে। তো যেহেতু দাদাই নেই, ফলে ও এখন বিরক্ত হবে আর কাউকে কাজও করতে দেবে না। তো আমাকে কোলে নাও করে বিরক্ত করছিল, দিয়ে কোলে নিলাম। আমি বললাম আলাটা একটু গুছিয়ে নিই, তারপর নিচ্ছি, না আমাকে কোলে নাও। তো ওকে কোলে নিলাম। তো ওই ঘরটা আমার গুছিয়ে কমপ্লিট করে চলে এসেছি, দিয়ে আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ছেলে আমার পেছন পেছন ঘুরছে, কারণ দিদাই ওদিকে স্নান করছে, তো ও কি করবে, তো ও আমার পেছন পেছন ঘুরছে। আর দিদাই হলো কিনা বারবার করে দেখতে যাচ্ছে, আর সবসময় বায়না করে খালি কোলে নাও। আর তো এই ঘরের লেপটা আমি গোছাতে আসছি, আর ও লেপের মধ্যে শুয়ে পড়েছে আর বলছে আহ কি নরম। তো ওকে বকে ঝোঁকে আমি ওকে লেপ থেকে সরালাম, দিয়ে আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি, দিয়ে আবার এসে শুয়ে পড়লো। ও তো এই করছে, আর ওর এইসবের জন্য আমার কাজ করতে আরও দেরি হয়ে গেছে। তো আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো তো আমি কি বলতে চাইছি। মানুষের স্বপ্নটাই মানুষের আসল আশা, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। যেদিনই এই আশা স্বপ্ন মানুষ ত্যাগ করবে, সেই দিনই মানুষ এই পৃথিবী ছেড়েও ত্যাগ করে, আমি যতদূর জানি। তো প্রত্যেকটা মানুষের আশা স্বপ্ন থাকে, সে যেরকমই ক্লাস থেকে বিলং করুক না কেন। একটা খুব গরিব ঘরের ছেলেও বাচ্চাও, ওদের যদি খাদ্য অভাব হয়, তারাও একটা খাবারের স্বপ্ন দেখে। সেই রকম যার যেরকম মানে সামর্থ্য, ঠিক সেইভাবেই তারা সেইটুকুই স্বপ্ন দেখতে পছন্দ করে, যেরকম সে থাকে তার থেকে একটু ভালো হওয়ার স্বপ্ন দেখে। তো সেই রকমই আজকে সকালবেলা উঠে একটা জিনিস অনুভব করলাম, বা সবসময় এটা করি, যার যেটা স্বপ্ন একটু হলেও পূরণ হয়। আর স্বপ্ন না থাকলে মানুষ বাঁচে না। আমার যেমন প্রায় অনেক স্বপ্নই আমার পূরণ হয়েছে। তো 90%-এর মধ্যে 90% স্বপ্ন ভগবান পূরণ করেন না হয়তো, বা হয়ও না সবার জীবনে, কিন্তু আমার কিছু স্বপ্ন ছোট থেকে যে বড় হয়েছি, যেরকম আমি স্বপ্ন দেখেছি, তার 100-এর মধ্যে হয়তো 50% আমার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এটুকু আমি বিশ্বাস করি, যে যেরকম স্বপ্ন দেখে সে সেরকম স্বপ্নের সব পূরণও হয়।
তো আমি এই ঘরের বেডশিটটা গুছিয়ে নিলাম, দিয়ে এই ঘরের লেপটাও গুছিয়ে নিলাম, দিয়ে এই ভাইয়ের বিছানাতে ও তো ওইখানে থাকে না, ও বাইরে থাকে, তো বাইরে থেকে আমি আবার ওর লেপ টেপগুলো ভেতরে ঢুকাই, তো ভেতরে এইখানে এনে রেখেছি। আর এই ওয়ার্ড্রপের এই জিনিসগুলোকে ঝেড়ে মুছে রোজ রাখি আমি, কারণ রোজ ওপর থেকে যে একটা আলগা ধুলো পড়ে, সেই ধুলোটা যদি আমি রোজ না ঝাড়ি তো সেগুলো অনেকটাই চর পড়ে যাবে, জিনিসগুলোও নষ্ট হবে, দেখতেও ভালো লাগে না। তার ফলে আমি রোজ এগুলো একটু করে পরিষ্কার করি, নয়তো শোকেসগুলো আমি পরিষ্কার করে নিলাম, শোকেস টিভি সব কিছুই দিয়ে এখন ঝাড় দিয়ে নিই। তারপর ওই ঘরে যাব, আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই ঘরে চলে এলাম। দিয়ে এই ঘরে আমার খাট বিছানা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, খালি এই মশারিটা আমি এই মশারিগুলোকে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে এই টুলের মধ্যে রাখি, তো সেটাই ওই ঘর থেকে নিয়ে এসে সব রাখলাম। দিয়ে এখন আমি এই ঘরটাকেও ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নেব। দিয়ে ভাবলাম যে আমি আজকে রান্না করব, তো মাকে বললাম যে ডিমের কারিটা আমি করব, বাকি তরকারিগুলো মা করবে, তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো। তো আমি এখন এই ঘরটা একটু শোকেসটা মুছে নিচ্ছি, আলনাটা গুছিয়ে নিয়েছিলাম, যে শোকেসটা মুছিয়ে নিচ্ছি। আর এটা মায়ের ঠাকুরের বাসন রাখার জন্য ওটা নতুন নিয়েছি, তো এর মধ্যে জিনিসগুলো ঠিকঠাক করে রেখেছি, তো রাখছি। তো ভাবলাম তো অনেকটাই ছোট হয়ে গেছে, তো এখানে ঘর গোছানোর পর তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে দিচ্ছি ঘরগুলো। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে আমার পাশে থেকো, আর একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। আর তো আমি এখানে চলে এলাম, ঘর বারান্দা সব গুছিয়ে নিয়ে আমি চলে এলাম রান্নার কাজে। তো রান্না আমি মাকে বললাম যে আমি ডিমের কারিটা করব, তো আমি তাই এখন ডিমের কারিটা করছি। ডিম সেদ্ধ করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে সেগুলোকে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপর, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার উপর একটু আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা, রসুন পেঁয়াজ সব বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি, হলুদ গুঁড়ো আর নুন আর একটুখানি মিট মশলা, গরম মশলা সব দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর ডিমটাকে ছেড়ে দেবো। তারপরে বাকি রান্নাগুলো মা করবে, তো আমি তারপর স্নান করতে যাব, ছেলেকে স্নান করাবো। তো আমি এখন এটা কষাচ্ছি। আর কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে, তাতে করে আমি বুঝতে পারবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো খারাপ দুটোই জানিও। তো আমার ডিমের কারি প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নেব, দিয়েই নামিয়ে নেব। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।